বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। শিগগিরই শুরু হবে উৎপাদন। মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকটে বিকল্প ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর যে অল্প কয়েকটি দেশ পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন করে তাদের কাতারে যুক্ত হলো বাংলাদেশ। শুনলে জটিল মনে হলেও খুবই সরল ও সাধারণভাবে কাজ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক কেন্দ্রে আছে ২টি রিঅ্যাক্টর। এর ভেতরে ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজনের মাধ্যমে তৈরি করা হয় অতি উচ্চ তাপমাত্রা। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম ২৩৫ আইসোটোপ। জ্বালানি লোড করার জন্য ইউরেনিয়াম অক্সাইডের ছোট পেলেট বা দানা তৈরি করা হয়। তারপর সেগুলো ধাতব নলে ভরে একত্রিত করা হয়। এরপর বিশেষ ক্রেন বা রিফুয়েলিং মেশিনের মাধ্যমে এটি রিঅ্যাক্টর কোরের ভেতরে পানির নিচে স্থাপন করা হয়। উচ্চ তাপমাত্রায় ওই পানিকে বাষ্পে রূপান্তর করা হয়, আর সেই বাষ্পে ঘুরবে টারবাইন, উৎপাদিত হবে বিদ্যুৎ। তবে এতে পোড়াতে হবে না কোনো কয়লা, গ্যাস বা ডিজেল। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চায়না, যুক্তরাজ্য, রাশিয়ার মতো পরাশক্তি ছাড়াও প্রতিবেশী ভারত, পাকিস্তান, কানাডা, জাপান, জার্মানি, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ডের মতো ৩২টি দেশ এই আণবিক জ্বালানি উৎপাদন করে। তবে পারমাণবিক কর্মযজ্ঞ হওয়ায় ঝুঁকিও রয়েছে। এর বড় উদাহরণ ১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয়। ওই বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে, যা ছড়িয়ে যায় পুরো ইউরোপে। ২০১১ সালে জাপানের ফুকুশিমা আণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে মারাত্মক দুর্ঘটনা। ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তীতে সুনামির কারণে এই বিপর্যয় ঘটে। তবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নিরাপত্তার জন্য একাধিক স্তরে স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে কোনো দুর্ঘটনা দেখা দিলে তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে প্ল্যান্ট। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ।